At first, I would like to start with the essay of Great Place. So, of Great Place is an essay in which you will find the discussion about a person in a high position. So, a person in a high position will have to face a lot of troubles, and it is not very much easy to reach to a high position. একটা হাই পজিশনে যাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এই জন্য বলা হয়েছে যে অনেক কষ্ট করে মানুষ একটা হায়ার পজিশনে যায়, আবার আরো অনেক কষ্ট সহ্য করার জন্য। তার মানে কি? তার মানে it is really a very much troublesome act to reach to a higher position. But whenever a man comes to a higher position, still he will have to face a lot of troubles. এমন না যে একটা হায়ার পজিশনে আমি চলে আসলাম দেখি আমার আর কোনো কষ্ট থাকবে না, ব্যাপারটা এরকম না। হায়ার পজিশনে আমি আসতেও আমার কষ্ট হবে, আসার পরে আমার অনেক টেনশন থাকবে, আমি সারাক্ষণ ডিউটিফুলনেস থাকবে, আমার রেসপন্সিবিলিটি থাকবে, এবং ওই পথটিকে ধরে রাখার জন্য আমাকে সচেষ্ট থাকতে হবে, নাহলে যে কোনো সময় আমার পথটা আমি হারিয়ে ফেলতে পারি। সুতরাং হায়ার পজিশনে আসা যেরকম কষ্টসাধ্য, এটা টিকিয়ে রাখাটা আরো কষ্টসাধ্য, এবং সেক্ষেত্রে অনেক বেশি টেনশন এবং ট্রাবলসাম ডিউটি তাকে পালন করতে হয়। যারা হায়ার পজিশনে থাকে বা গ্রেট প্লেস বলতে এখানে হায়ার পজিশন, তো যারা হায়ার পজিশনে থাকে তারা মানে নিজেরা আসলে খুব একটা হ্যাপি থাকে না। হায়ার পজিশনে কেউ কি নিজেরা হ্যাপি থাকে না, কিন্তু অন্যরা বলে যে উনি খুব হ্যাপি, সেই জন্য সে মনে করে যে সে বোধহয় খুব হ্যাপি। মনে করো যারা খুব উঁচু তলার মানুষ, উঁচু পর্যায়ে আছে, বাইরের লোকেরা যারা একটু কষ্টে আছে তারা মনে করে যে ওরা বোধহয় খুবই আনন্দে আছে, কিন্তু বাস্তবে হচ্ছে যে যারা হায়ার পজিশনে আছে তাদের কিন্তু কষ্টটা অন্যরকম, এবং সেই কষ্টটাও কিন্তু অনেক বেশি পেইনফুল, যেটা বাইরের লোকেরা সহজে বুঝতে পারে না। বাইরের লোকেরা খুব চাকচিক্যময় জীবন দেখে, অথবা কি নাহলে হায়ার পজিশনের লোকেরাও কিন্তু কি অনেক সময় সুইসাইড করে, অনেক সময় কি জীবন থেকে পালায় যেতে চায়, অনেক সময় হাউতাশ করে। তার মানে কি? তার মানে হায়ার পজিশনে বা গ্রেট প্লেসের লোকেরা সবাই কিন্তু আসলে সুখী না। তবে অন্যরা তাদেরকে সুখী বলে দেখে তারা মনে করে যে তারা বোধহয় সুখী। অন্যরা বলে যে হ্যাঁ আপনি খুব সুখী মানুষ, এই জন্য সুখী সে মনে করে। কিন্তু বাস্তবে গ্রেট প্লেসের লোকেরা বিভিন্ন ধরনের টেনশন, ট্রাবলস এবং রেসপন্সিবিলিটিস এর কারণে নিজেরা আসলে খুব হায়ার পজিশনের লোকেরা সুখী থাকে না। এটা হচ্ছে বাস্তবতা। আর হায়ার পজিশনে যারা থাকে তাদেরকে প্রতিটা সময় ডিউটিস এবং রেসপন্স, হ্যাঁ মানে এই ডিউটিসটা নিরঙ্কুশ নাও হতে পারে, হয়তোবা এটা হতে পারে যে শুধু তার পথ থেকে টিকে রাখার জন্য সে ডিউটি করতেছে বা রেসপন্সিবিলিটি করতেছে, কিন্তু পথ থেকে টিকে রাখা হোক আর সেলফলেস হোক, যে কোনো ভাবেই হোক না কেন, তাকে কি করতে হয়? তাকে অনেক কাজ করতে হয়। সে কিন্তু হায়ার পজিশনে কিন্তু কেউ বা গ্রেট প্লেসে কিন্তু কেউ কিন্তু মানে একেবারে নির্জীব বা নিরলস বসে থাকতে, মানে অলস বসে থাকতে পারে না। তাকে অবশ্যই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে হয়, বিভিন্ন ধরনের হেডেক তাকে নিতে হয়। এই জন্য তিনি বলেছে, মানে এখানে বলা হয়েছে যে সে আসলে সার্ভেন্ট হয়ে যায়। কিসের সার্ভেন্ট হয়? মনে করো যে অথরিটি সার্ভেন্ট হয়। যদি হায়ার পজিশনের লোকে যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকে, গভর্নমেন্ট হায়ার পজিশনে, তাহলে গভর্নমেন্টের সার্ভেন্ট হয়। আবার যদি সে যদি এমন হয় যে সে নেম অ্যান্ড ফেমের সার্ভেন্ট হয়, তার কাছে সবসময় নেম অ্যান্ড ফেমটা কি হয়, মানে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়। আর সার্ভেন্ট অফ রেসপন্সিবিলিটি, তার মানে তিন জায়গায় সে সার্ভেন্ট হয়। একটা হচ্ছে সার্ভেন্ট অফ দ্য অথরিটি, যেটা দ্যাট মে বি গভর্নমেন্ট হতে পারে, আবার কোনো হায়ার অফিসিয়ালস হতে পারে, হায়ার ম্যানেজমেন্ট হতে পারে, তাদের সার্ভেন্টে সে পরিণত হয়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে নেম অ্যান্ড ফেমের সার্ভেন্টে পরিণত হয়। সে একটা হায়ার পজিশনে থাকার কারণে সবসময় খ্যাতিটাকে সে গুরুত্ব দেয়, এবং সেই খ্যাতিটাকে ঠিক রাখার জন্য তাকে অনেক সময় অনেক বেশি কষ্টকর কাজ করতে হয়। আবার হায়ার পজিশনের লোকেরা রেসপন্সিবিলিটিরও সার্ভেন্ট হয়, সবসময় কাজ কাজ আর কাজ আর কাজ, মানে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক। এই যে একটা জীবন, এই জীবন কিন্তু গ্রেট প্লেসে থাকে। গ্রেট প্লেসের মানুষেরা 3 জনের সার্ভেন্ট হবে। অথরিটি সার্ভেন্ট হবে। অথরিটি বলতে আমি বলেছিলাম যে অথরিটি গভর্নমেন্টও হতে পারে, আবার নন গভর্নমেন্ট বিভিন্ন হায়ার ম্যানেজমেন্ট হতে পারে, তাদের সার্ভেন্টে পরিণত। তারা যেটা বলবে সেটাই করতে হবে তাকে। এটা এক ধরনের সার্ভেন্ট। আরেকটা সার্ভেন্ট হচ্ছে সে নেম অ্যান্ড ফেমের সার্ভেন্ট হবে, খ্যাতি। তার খ্যাতিকে টিকিয়ে রাখার জন্য তাকে অনেক কাজ করতে হবে। যেমন কোনো মন্ত্রী মিনিস্টার অথবা এই ধরনের মানুষেরা
অনেক সময় দেখা যায় খ্যাতিকে টিকিয়ে রাখার জন্য সারাক্ষণ ব্যতিব্যস্ত জীবনযাপন তাকে করতে হয় এবং সবসময় টেনশন নিয়ে তাকে লাইফটা পার করতে হয়। আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি, সে চাক বা না চাক পদের একটা রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটির সে সার্ভেন্ট হয়ে যাবে। এই 3 ধরনের সার্ভেন্ট সে হবে। তবে যারা হায়ার পজিশনে যারা থাকবে তাদের কিন্তু মানুষের ভালো করার সুযোগও অনেক, যেটা হায়ার মানে লোয়ার পজিশনের লোকেরা পারবে না। মানে whenever a person will be in higher position, it will be possible for him to do good to the common human beings. কমন হিউম্যান বিংস এর জন্য সে ভালো কাজ করতে পারবে। ভালো কাজ করতে গেলে একটা পদের প্রয়োজন আছে, কারণ সাধারণভাবে আসলে ভালো কাজ করাটাও খুব কঠিন। কারণ আমার কাছে যদি কোনো পাওয়ার না থাকে, কোনো রিচেস না থাকে, আমার কাছে যদি কোনো রিসোর্স না থাকে, তাহলে আমি আসলে মানে মনে মনে আমি হয়তো মানুষের পাশে দাঁড়াতে চাইবো, কিন্তু আমার তো অ্যাবিলিটি থাকবে না। কিন্তু যারা হায়ার পজিশনে থাকবে, গ্রেট প্লেসে থাকবে, তাদের কিন্তু সেই সুযোগটা আছে। যদিও উল্লেখযোগ্য মানুষ এই সুযোগটাকে শুধুমাত্র নিজের উপকারের জন্য কাজে লাগায়, অন্যের উপকারের জন্য কাজে লাগায় না। তবে ব্যতিক্রম কেউ কেউ আছে যারা অন্যের উপকারের জন্য এই রিসোর্স গুলোকে বা রিচেস গুলোকে অথবা সে পাওয়ারটাকে কাজে লাগাতে পারবে। এটা হচ্ছে হায়ার পজিশনের কিছু সুবিধা, যে সুবিধাটা সে ব্যক্তির ক্ষেত্রে যেরকম সুবিধা আছে, কমন পিপুলের ক্ষেত্রেও সে সুবিধা পালন করতে পারবে। যেমন কেউ যদি প্রাইম মিনিস্টার হয়, কেউ যদি বড় বড় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়, অথবা কোনো এলাকার যদি সে ডিসিও হয়, বা এই টাইপের যদি কোনো পদে থাকে, তাহলে সেই পদে থাকার কারণে কিন্তু সে কিন্তু অনেক উপকারও মানুষকে করতে পারবে যদি সে চায়। কিন্তু এই সুযোগ থাকা সত্ত্বেও অনেকেই সেটা করে না। সেই না করার পিছনে যে দোষগুলো আছে, সেই দোষগুলো থেকে যদি কেউ মুক্ত থাকতে পারে, তাহলে সেই মুক্ত থাকলে তখন সে কি হবে, সে আসলে একজন মানে গ্রেট ম্যান। গ্রেট প্লেসের মানুষেরা গ্রেট ম্যান হতে গেলে এই দোষগুলো থেকে মুক্ত থাকতে হবে। সেই দোষগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে কারাপশন। কারাপশন থেকে বা দুর্নীতি থেকে তাকে মুক্ত থাকতে হবে। যেটা আমরা জানি যে গ্রেট প্লেসে যারা থাকে, হায়ার পজিশনে যারা থাকে, তাদের একটা অধিকাংশ লোকই দুর্নীতিপরায়ণ হয়ে যায়। হ্যাঁ, মানে পাওয়ারের সুযোগে করাপ্টেড হয়ে যায়। তো সেই জন্য বলা হয়েছে যে হায়ার পজিশনে মানুষেরা কি হবে, মানুষেরা অবশ্যই কি করবে না, দুর্নীতির সাথে যুক্ত থাকবে না। যদি দুর্নীতির সাথে যুক্ত না থাকে, তাহলে সে গ্রেট ম্যান হইতে পারবে। গ্রেট প্লেসের মানুষদেরকে গ্রেট ম্যান হইতে গেলে তাকে দুর্নীতি মুক্ত হতে হবে, এবং এটা 1 নাম্বার তার বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তার মধ্যে রাফনেস থাকা যাবে না। রাফনেস মানে কি, খারাপ আচরণ। যে আমি হায়ার পজিশনে আছি দেখে অন্যের সাথে যখন খুশি তখন আমি খারাপ আচরণ করলাম, আমার রাফ বিহেভিয়ার। রাফনেস বলতে গেলে রাফ বিহেভিয়ার, ব্যাড ম্যানার্স। এবং এই ব্যাড ম্যানার্স থেকে যদি সে মুক্ত থাকতে পারে, মানে ক্ষমতার যদি বড়াই সে না করে, ক্ষমতার যদি দর্প সে না করে, ক্ষমতাকে মিস ইউজ করে লোকেদের সাথে যদি মিসবিহেভ না করে। আরেকটা হচ্ছে ডিলে। ডিলে মানে কি, ডিলে মানে হচ্ছে যে কোনো একটা কাজ আমি করতে পারি এখন, কিন্তু করব না, আমি ঘুরাবো। এটাকে আমরা বলি ঘুরানো। তোমরা তো বিভিন্ন অফিস আদালতে গেলে দেখো না যে ঘুরায়, এই ঘুরানোর জিনিসটা ডিলে। যে জিনিসটা যথাযথ সময় আমি কাজ করতে পারি, সেই কাজটা আমি না করে আমি ঘুরাইলাম। আমি আজকে কাজটা করে দিতে পারি, আমি 1 মাস থেকে ঘুরাইলাম, হ্যাঁ, এবং ওই টাকার জন্য অথবা কোনো সুবিধার জন্য। এটাকে বলা হচ্ছে ডিলে। আরেকটা হচ্ছে নেপোটিজম। নেপোটিজম মানে হচ্ছে স্বজনপ্রীতি, যে আমার কাছের লোকদেরকে আমি দিয়ে দিলাম কাজটা, আর যারা কাছের না তাদেরকে আমি কাজটা দিলাম না, বা তাদের কাজটা আমি করে দিলাম না। হ্যাঁ, তো এই যে 4টা বদগুণ, ব্যাড ম্যানার্স, এই মানে ইভিলস, এই 4টা থেকে যদি মুক্ত থাকা যায়, তাহলে গ্রেট প্লেসের মানুষেরা গ্রেট ম্যান হতে পারবে। আদারওয়াইজ গ্রেট প্লেসের মানুষেরা গ্রেট ম্যান হতে পারবে না। এবং বাস্তবতা এই যে বেশিরভাগ মানুষই এই 4টা, মানে এটা কিন্তু এমনি এমনি কিন্তু বেকন বলেন নাই। বেকন এই কারণেই বলেছেন যে এই 4টা বদগুণ বা ব্যাড ম্যানার্স হায়ার পজিশনের লোকেদের আছে, যুগে যুগেই আছে। এই 4টা ব্যাড ম্যানার্স যেটাকে বলা হয়েছে, সেই 4টা ব্যাড ম্যানার্স কিন্তু প্রত্যেকটা হায়ার পজিশনের মানুষের সকলের 100% বা শতভাগ লোকের মধ্যে না থাকলেও উল্লেখযোগ্য পরিমাণ লোকের মধ্যে এই 4টা খারাপ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এবং সেই কারণে তিনি পরামর্শ দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন, যে যদি কেউ গ্রেট পজিশনে থেকে গ্রেট ম্যান হতে চায়, ভালো মানুষের তকমা নিতে চায়, তাহলে তাকে এই 4টা বদগুণ থেকে মুক্ত থাকতে হবে। তো মোটামুটি আমার অফ গ্রেট প্লেসের উপরে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। অফ গ্রেট প্লেসের উপরে কিন্তু একটা শর্ট কোশ্চেন আসতে পারে, যে অফ গ্রেট প্লেসে কি বলা হয়েছে এটার উপরে, আবার কোন কোন বৈশিষ্ট্য থেকে মুক্ত থাকতে বলা হয়েছে সেটার উপর কিন্তু একটা শর্ট কোশ্চেন আসতে পারে। সুতরাং অফ গ্রেট প্লেসের এই 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওভারঅল অফ গ্রেট প্লেসের উপরে একটা প্রশ্ন আসতে পারে, আর অফ গ্রেট প্লেসের মধ্যে যে 4টা বদগুণ থেকে বা ব্যাড ম্যানার্স থেকে মুক্ত থাকতে বলা হয়েছে, সেই 4টা ব্যাড ম্যানার্স সম্পর্কে আলোচনা করতে বলা হতে পারে।